প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা পোস্ট অফিসের এমন একটি বিনিয়োগ স্কিম নিয়ে কথা বলবো যা 100% সুরক্ষিত, যেখানে আপনি আজ টাকা জমা দিলে 5 বছর পর সুদ সহ পুরো টাকা ফিরে পাবেন। কত টাকা জমা দিলে কত টাকা পাবেন ক্যালকুলেশন করেও বুঝবো। এই স্কিম সম্পর্কে সব তথ্য জানবো এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি আমরা শুরু করি। আমরা এই ভিডিওতে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট অর্থাৎ এনএসসি স্কিম নিয়ে কথা বলবো। আপনাদেরকে জানাবো যে কারা কারা বিনিয়োগ করতে পারবেন, জমা সংক্রান্ত কি কি নিয়ম আছে, একজন ব্যক্তি কতগুলো অ্যাকাউন্ট খুলতে পারেন, ট্যাক্স ও টিডিএস নিয়ে কি কি নিয়ম আছে, সুদের হার কত, বিভিন্ন অঙ্কের টাকা জমা দিলে কত টাকা সুদ পাওয়া যাবে ক্যালকুলেশন করেও দেখাবো যে কত টাকা জমা দিলে কত টাকা ফিরে পাবেন। তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। সবার প্রথমে দেখে নেওয়া যাক কারা বিনিয়োগ করতে পারবেন। যে কোনো ব্যক্তি ইনভেস্ট করতে পারবেন। 18 বছর বেশি বয়সী যে কেউ বিনিয়োগ করতে পারবেন। আর 18 বছরের কম মাইনর তারাও বিনিয়োগ করতে পারবেন যদি তাদের বয়স 10 বছরের বেশি হয়। 10 বছরের কম হলেও অভিভাবক বা গার্ডিয়ান লাগবে। মানে 10 বছরের কম যদি কেউ বিনিয়োগ করতে চায় কারো বাচ্চার নামে, তাহলে তার বাবা বা মা যে কোনো একজনকে লাগবে। এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়, অর্থাৎ দুজন মিলেও বা তিনজন মিলেও জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়। সব ব্যবস্থা আছে। এখানে সর্বনিম্ন জমা 1000 টাকা, এর কমে কিন্তু জমা সম্ভব নয়। আপনি যদি এনএসসি স্কিমে ইনভেস্ট করতে চান তাহলে সর্বনিম্ন আপনাকে 1000 টাকা ইনভেস্ট করতেই হবে। সর্বোচ্চ জমা কোনো সীমা নেই, মানে আপনি 1 লক্ষ 10 কোটি যত টাকা খুশি রাখতে পারেন। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে একজন ব্যক্তি কতগুলো অ্যাকাউন্ট খুলতে পারে। পোস্ট অফিসে যত খুশি তত এনএসসি অ্যাকাউন্ট খোলা যায়। আজ আপনার কাছে 1 লক্ষ টাকা থাকলে একটি অ্যাকাউন্ট খুললেন, কালকে 10 লক্ষ টাকা এলো, 5 লক্ষ 5 লক্ষ করে দুটি অ্যাকাউন্ট বা 10 লক্ষ একটি অ্যাকাউন্ট খুললেন। ভবিষ্যতে যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমের সবচেয়ে বড় ভালো কথা হলো কোনো সীমা নেই। আপনি যদি এখন অ্যাকাউন্ট খুলেন তাহলে 7.7% সুদের হারে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায়। কিন্তু এখানে এই ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে বার্ষিক চক্রবৃদ্ধি হয়। এবারে আপনাদেরকে বলি কত টাকা ইনভেস্ট করলে কত টাকা ফেরত পাবেন। যদি আপনি 10,000 টাকা জমা দেন তাহলে সুদ পাবেন 4,490 টাকা। আর 5 বছর বাদ যেটা পাবে সেটা হলো 14,490 টাকা। মানে আপনি 10,000 টাকা রেখে 5 বছর বাদ 14,490 টাকা ফেরত পাবেন। 20,000 টাকা যদি জমা রাখেন তাহলে 8,981 টাকা ফেরত পাবেন। আর 5 বছর বাদ আপনি পাবেন 28,981 টাকা। এবারে আপনি যদি 50,000 টাকা জমা দেন তাহলে সুদ পাবেন 22,452 টাকা এবং ম্যাচুরিটিতে পাবেন 72,452 টাকা। আপনি যদি পুরো ফুল হিসেব জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন, কারণ এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা হয়েছে এনএসসি স্কিম নিয়ে এবং বিশেষ করে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা ফেরত পাবেন সেরকম ক্যালকুলেশন আলোচনা করা হয়েছে ওই ভিডিওটিতে। এবারে দেখে নিই, যদি আপনি 70,000 টাকা জমা দেন তাহলে 31,432 টাকা সুদ পাবেন এবং মোট পাবেন 1,01,432 টাকা ফেরত পাবেন। এবারে যদি আপনি 1 লক্ষ টাকা জমা দেন তাহলে 5 বছরে মোট সুদ পাবেন 44,903 টাকা এবং মোট ফেরত পাবেন 5 বছর বাদ 1,44,903 টাকা। এবারে যদি আপনি 1 কোটি টাকা জমা দেন তাহলে সুদ পাবেন প্রায় 44,90,000 টাকা এবং 5 বছর বাদ ফেরত পাবেন 1,44,90,000 টাকা। আপনি কিভাবে টাকা পাবেন, মানে ম্যাচুরিটি নিয়ম কি আছে? 5 বছর সম্পূর্ণ হলেই টাকা ফেরত পাবেন। কত টাকা পাবেন? যত টাকা আপনি বিনিয়োগ করছেন এবং ওই টাকার উপরে যত সুদ হচ্ছে সেই সুদ প্লাস যত টাকা ইনভেস্ট করছেন সেটা 5 বছর বাদ সুদ সহ পাবেন আপনি। এবার আসছি ট্যাক্স নিয়ে। বর্তমান নতুন ট্যাক্স রেজিমেন্টস 80C এর সুবিধা নেই, কিন্তু পুরনো রেজিমেন্টস 80C তে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারতেন। বর্তমান কিন্তু 80C এর অধীনে কোনো ট্যাক্সের ছাড় নেই। আগে পুরনো রেজিমেন্ট যেটা ছিল 80C এর অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতেন, কিন্তু এখন ছাড় পাবেন না। আপনি যেটা প্রাপ্ত সুদ সেটা কিন্তু করযোগ্য হবে। করযোগ্য কখন হবে? যখন আপনি 12 লক্ষ টাকা বছরের ইনকাম করবেন, তখনই কিন্তু আপনার যে সুদ পাচ্ছেন সেই সুদের উপর ট্যাক্স লাগবে। আর যদি আপনার বছরে ইনকাম 12 লক্ষ টাকার কম তাহলে আপনাকে কোনো ট্যাক্স দেওয়ার দরকার নেই। এবার আসছি প্রি ম্যাচিউর ক্লোজার, মানে আপনি যদি 5 বছরের জন্য ইনভেস্ট করছেন, 5 বছরের আগে যদি আপনি টাকাটা তুলতে চান তাহলে কি হবে? সাধারণত পরিস্থিতির আগে কোনো টাকা তোলা যায় না, শুধুমাত্র অস্বাভাবিক ক্ষেত্রে টাকা তোলা যায়। বিভিন্ন স্কিমে 5 বছরের আগে টাকা তোলা যায়, কিছু পেনাল্টি দিতে হয়, কিন্তু
কিন্তু এনএসসি স্কিম বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এমন একটি স্কিম যেখানে আপনি 5 বছরের আগে টাকা তুলতে পারবেন না। শুধুমাত্র আদালতের নির্দেশে বা অ্যাকাউন্টধারী মৃত্যু হলে নমিনি বন্ধ করতে পারে, অথবা নমিনি ওটা চালু রেখে 5 বছর পর টাকা তুলতে পারে। অন্যথায় এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না 5 বছরের আগে। এই স্কিমে কি লোন পাওয়া যায়? না, এই স্কিমে কিন্তু লোন পাওয়া যায় না। প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল ছোট্ট একটি ভিডিও। আর আপনি যদি পুরো হিসেব জানতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন, কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি যে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা ফেরত পাবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে কোনো নতুন পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।